এই যে আওয়ামী লীগ ৩০ লাখের গল্প বানাইছে অথচ ৩০,০০০-এরও তালিকা নাই। আমি গতকালকে পরশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মুক্তিযোদ্ধা ছিলেন ফারুক আজম ভাই, ফারুক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল ১১,০০০+। উনি আমাকে বললেন এটা ৬,৭৩৫ জন শহীদ পরিবার ভাতা নেয়। তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি, রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি, এরর পার্সেন্টেজ থাকে সেটা ধরি, সেটাকে আপনি এই ৬,০০০-কে কত বানাইতে পারবেন? ১৬,০০০ বানাইতে পারবেন। ওই দিনকার দেখে এক টক শোতে এক ক্ষুদা বুদ্ধিজীবী কে বুঝাইতেছে যে এই ৪৭,০০০ সৈন্য ছিল পাকিস্তানের, এরা কি সারাদিন একটা করে গুলি যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছুটছে? আরে যাত্রাবাড়িতে তো ২৫০০ গুলি ছোড়া হয়েছে না গত বছর? যাত্রাবাড়িতে কত ২০০০ কত দেখলাম গুলি ছুটছে, কত ২০০০ লোক মরছে। মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে এই বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে। তো এই যে স্টুপিড আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে ৯ মাসে তাহলে কজন করে লোক মারা গেছে? আরে এই যুদ্ধ কিভাবে হয় নাকি যে প্রত্যেকদিন আমি একটা করে মারবো? যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে? এ তো হয় না। এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই, কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল, এভিডেন্স বেস, এবং মানে আপনি তুড়ি দিয়ে উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে এগুলো সব হাওয়াই পিঠার মতো চলে যাবে, কিচ্ছু নয় এদেশে। আমার ৮০০ বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে, কোনো মিথ্যাচারই করতে হবে না, খালি সত্যটা কায়েম করেন, ওই সত্যটাই ওদের কাছে হিমালয়ের মতো লাগবে। তো মিথ্যা কথা কেন বলতো? মিথ্যা কাকে বলতে হয়? যার সত্য নাই। কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে? কারণ ও যুদ্ধ করে না, ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না। ও কলকাতায় খাইছে দাইছে, ফুর্তি করছে, হাবিজাবি করছে, ওর জন্য মিথ্যা গল্প বানাইতে হয়েছে। আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো। আর ২৪-এর লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা মোবাইলে ২৪-এর গল্প আছে। ২৪-এর গল্প আপনি মিথ্যা কথা কি লিখবেন? ২৪-এর সত্য গল্প লিখতে তো ২৪ বছরে শেষ করতে পারবেন না। ২৪-এর যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না। আচ্ছা, ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন। কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা। শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যাচারটা হয়েছে এদেশে দিল্লির হেজিমনি, বাম রাজনীতি, কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে, আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে। এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি, এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স, এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার। এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট। কিন্তু বাংলাদেশের না, নেপালের সমস্যা, ভুটানের সমস্যা, মালদ্বীপের সমস্যা, শ্রীলঙ্কার সমস্যা, পাকিস্তানের সমস্যা, প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট, এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি। এবং শুধু তার না, এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা। এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুকরা করে দেবে যদি মোদি এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে, কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি। আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না, তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি। অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি, যে আমার তরুণ সমাজকে ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে। ভাই যেটা বলেছেন কাজটা তো আসলে রাষ্ট্রের। আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দরকার, যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে, একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার, এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে।